রিডাক্সের ওভারভিউ অ্যান্ড কনসেপ্টটা আগে বুঝে নিই। প্রথম ইউআই থেকে ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে আমি যদি কোনো ডিপোজিট বা উইথড্র করতে চাই, আমি একটা বাটনে ক্লিক করলে মানে ইভেন্ট হ্যান্ডলার, তো এই ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে থাকবে ডিসপ্যাচ। ডিসপ্যাচটা কোথায় যাবে? ডিসপ্যাচটা যাবে রিডাক্স স্টোরে। খেয়াল করলে লক্ষ্য করবেন এখান দিয়ে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিসপ্যাচের মধ্যে যে অ্যাকশনটা পাঠিয়ে দিচ্ছে, অ্যাকশনের মধ্যে ডাটা আছে কিছু অ্যাকশন, এবং স্টেট থেকে স্টেটটাও যায়। হ্যাঁ, ডিসপ্যাচের মধ্যে অ্যাকশনটাকে দিয়ে দিতে হবে, ডিসপ্যাচের মধ্যে অ্যাকশনটা পাঠিয়ে দিতে হবে স্টোরে। সে স্টোর থেকে সে অ্যাকশনটা যাবে রিডিউসারের মধ্যে সে অ্যাকশনটা যাবে, এবং স্টেট থেকে স্টেটটাও যাবে। রিডিউসার থেকে এই যে ডিসপ্যাচের মধ্যে যে অ্যাকশনটা দিয়ে দিয়েছি, সে অ্যাকশনটা যাবে স্টোর থেকে যাবে রিডিউসারে, অ্যাকশনটা আসবে রিডিউসারে, এবং স্টেট থেকে স্টেটটাও রিডিউসারের মধ্যে যাবে। তাহলে রিডিউসারের মধ্যে দুইটা জিনিস যাবে, একটা হচ্ছে অ্যাকশন যেটা ডিসপ্যাচ থেকে আমরা পেয়েছি, আরেকটা হচ্ছে স্টেট যেটা মূল স্টেট থেকে এসেছে। এটা হলো স্টোরের স্টেট মানে রিডাক্সের স্টেট। ভিন্ন ভিন্ন স্টেট হবে না, এই স্টেটটা একই থাকবে, রিডিউসারগুলো ভিন্ন ভিন্ন হবে। এই যে দেখেন এখানে তিনটা আরো আছে, মানে ভিন্ন ভিন্ন রিডিউসার। এক্স্যাক্টলি, সব রিডিউসারগুলো স্টেটে জমা হবে না, মানে এই রিডিউসারগুলো এক একটা স্টেট দেয়। যেমন ও একটা রিডিউসার, ওর একটা আলাদা স্টেট আছে, ও একটা রিডিউসার, ও একটা আলাদা একটা স্টেট রিটার্ন করে, ও এ রিডিউসার আলাদা একটা স্টেট রিটার্ন করে। এই প্রত্যেকটা রিডিউসারই এক একটা স্টেট রিটার্ন করে। জাস্ট ইউআই থেকে যদি কোনো ডাটা পাঠাতে চাই, ডিসপ্যাচ দিয়ে অ্যাকশনটা পাঠিয়ে দেব। ওই অ্যাকশনের মধ্যে টাইপ থাকবে এবং ডাটা থাকবে। তারপর কোথায় যাবে? স্টোরে যাবে। স্টোর থেকে সেটা রিডিউসারের মধ্যে যাবে। সে রিডিউসার যে কাজ করতে বলবে সে প্রসেস করে এটাকে স্টেটে রিটার্ন করে দেবে। জাস্ট স্টেটের মধ্যে সেটা আইসা থাকবে আর কি। তো স্টেট থেকে কল করলেই এই রিডিউসারকে কল করলে আমি সেই ডাটাটা পেয়ে যাব। দ্যাটস ইট। আমি এখানে রিডাক্স আর রিয়েক্ট রিডাক্স ইনস্টল করে নিয়েছি। তারপর হচ্ছে আপনার এখানে রিডাক্স ফোল্ডারের মধ্যে অ্যাকশন আর রিডিউসারগুলো নিয়ে নিয়েছি, আর বাকি থাকে হচ্ছে আপনার স্টোরটা হচ্ছে আপনার index.js এর মধ্যে স্টোরটাকে কনফিগার নিয়েছে। এটা আবার A to Z পরে দেখাবো, জাস্ট এতটুকুই। আরেকটা কি থাকবে? স্টোর থাকবে। হ্যাঁ, স্টোরটা যদি আমি করি তার মানে এই পুরা স্টোরটাই আমি এখানে করব, আবার এখানে এসে এটাকে কানেক্ট করতে হবে, এই পুরাটা না। জাস্ট এখন যে স্টোরটা আমি বানাইছি, যে ক্রিয়েট স্টোর রিডাক্স থেকে, এই জিনিসটুকু আমি স্টোর ফাইলটা দিয়ে স্টোর একটা ফোল্ডার বানিয়ে সেখানে ফাইল বানিয়ে এই জিনিসগুলো স্টোরটা সেখানে বানাবো। আবার সেটা বানানোর পর আবার সেটা এখানে আবার ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে এই স্টোরটাকে প্রোভাইডারের মধ্যে দিয়ে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি আরেকটা স্টোরও বানান তাহলে সেই স্টোরটা এখানে ইম্পোর্ট করে এটাকে প্রোভাইডারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। একই কথা। জাস্ট এই ক্রিয়েট স্টোরের জন্য আমি আর আলাদা ফাইল ফোল্ডার বানানোর প্রয়োজন মনে করিনি। ওকে, তাহলে যে আমার ইউআই আছে, ইউআই থেকে যখন আমি লাইট ক্লিক করলাম, তখন আমি ডিসপ্যাচের মাধ্যমে স্টোরে একটা ভ্যালু সেট করছি। সেই ভ্যালুটা কিভাবে সেট করলাম সেটা আসুন দেখা যাক। আমার এই যে ইউআইটা, এটা আছে হচ্ছে, এই কম্পোনেন্টটা আছে হলো থিম মেনু কম্পোনেন্টের এই কম্পোনেন্টটা হচ্ছে থিম মেনু কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে এগুলা যেখানে আছে সেটা হচ্ছে মোড সেটিংসের মধ্যে ম্যাপ করে এগুলো আসতেছে আইটেম ডট নেম। তারপর এই যে অ্যালাই আছে, সেই অ্যালাইকে আমি কি করতেছি, এই যে আমি যদি ক্লিক করি চেঞ্জ হচ্ছে,
সেটা এই যে অন ক্লিকের মাধ্যমে আমি একটা ফাংশন দিয়েছি, ফাংশনের মধ্যে আমি এই আইটেমটা দিয়ে দিয়েছি। সো এই ফাংশনটা কি সেট মোড, আর এই মোড সেটিংসের মধ্যে আমার এই সম্পর্কিত কিছু ডাটা আছে। ডাটাগুলা ডাটাগুলা এখানে এই যে এই ডাটা এই এই একটা বলতে কি একটা অবজেক্ট যাচ্ছে, এই একটা তার হ্যাঁ এক্স্যাক্টলি, ওকে এক্স্যাক্টলি। তারপর আসছে আমার সেট মোড, ক্লিক করলে সেট মোড ফাংশনটা এক্সিকিউট হয়। সেট মোডের মধ্যে আমি কি রেখেছি, আপনি আপাতত এই দুইটা জিনিস ভুলে যান। এই দুইটা জিনিস এই যে টিক হচ্ছে এই রিলেটেড, আর আরেকটা যে আমি লোকাল স্টোরেজে সেট করতেছি সেটা আলাদা, সেটা রিডাক্সের সাথে সম্পর্কিত না। রিডাক্সের সাথে সম্পর্কিত হচ্ছে ডিসপ্যাচ। ডিসপ্যাচটা ডিসপ্যাচটা ইউজ ডিসপ্যাচকে ইম্পোর্ট করে কল করে নিয়েছি। তারপর সেই ডিসপ্যাচের মধ্যে দিয়ে আমি এই অ্যাকশনটাকে পাঠিয়ে দিচ্ছি। এখন অ্যাকশনটাকে আগে ইম্পোর্ট করে নিয়ে তারপর সে অ্যাকশনের ভিতরে আরেকটা ফাংশন আছে, এটা কোনো স্টেট না, এটা হচ্ছে অ্যাকশনের একটা ফাংশন। এটা আবার অ্যাকশনের মধ্যে একটা ফাংশন। এটা আমি বলতেছি আগে একটু ডিসপ্যাচটা বুঝেন। ডিসপ্যাচটা যে ইম্পোর্ট করে নিলাম, এখন আমার কথা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে আপনার প্রশ্ন করা উচিত ছিল যে এই ভেরিয়েবলের মধ্যে নেওয়ার দরকার কি। আমি তো এই ইউজ ডিসপ্যাচটাই এখানে ইউজ করতে পারতাম। ইউজ ডিসপ্যাচ আমি ইম্পোর্ট করে নিয়েছি, এখন এটাই তো সরাসরি ইউজ করতে পারতাম। আবার আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে আবার তো এটা করার দরকার ছিল না। আমি যদি দেই তাহলে সমস্যাটা কি হবে, আমাকে একটা রেড মার্ক দেখাচ্ছে। সেটার কারণ হচ্ছে যে ইউজ ডিসপ্যাচ হচ্ছে একটা, বলেন কি ইউজ ডিসপ্যাচ কি? হুক, এক্স্যাক্টলি। এই হুক একটা ফাংশনের ভিতরে ইউজ করা যাবে না। হুক একটা ফাংশনের ভিতরে আপনি যদি মাউস ওভার করেন তাহলে দেখতে পারবেন রিয়েক্ট 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 হুক ইউজ ডিসপ্যাচ ইজ কল্ড ইন এ ফাংশন সেট মোড। এটা কোনো নাইদারে রিয়েক্ট ফাংশন কম্পোনেন্ট, এটা কোনো কম্পোনেন্টও না, আবার কোনো কাস্টম রিয়েক্ট হুকও না। শুধুমাত্র রিয়েক্ট হুকের ভিতরে আর অথবা কাস্টম হুক আর কম্পোনেন্টের ভিতরে আমরা কি করতে পারবো, ইউজ ডিসপ্যাচ এই হুকগুলো ইউজ করতে পারবো, আর কোনো ফাংশনের ভিতরে ইউজ করতে পারবো না। এর জন্য এই ইউজ ডিসপ্যাচ এই ফাংশনটাকে কল করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সে ভেরিয়েবলটাকে দিয়ে কল করেছি। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার অ্যাকশনটাকে ইম্পোর্ট করছি। অ্যাকশনটা কোথায় আছে? অ্যাকশনটা আছে হচ্ছে ওই রিডাক্সের অ্যাকশনের মধ্যে। আমি থিম অ্যাকশন নামে একটা ফাইল খুলেছি, সেখান থেকে নিচ্ছি। এই থিম অ্যাকশনের মধ্যে থিম রিলেটেড যত অ্যাকশন আছে সেগুলা এটার ভিতরে। আর কাউন্ট অ্যাকশনের মধ্যে যদি কাউন্টার রিলেটেড কোনো ক্যালকুলেটেড রিলেটেড কোনো আমার অ্যাকশন থাকে সেটা এটার ভিতরে যাবে। আর যদি ইচ্ছা করলে একটা অ্যাকশন ফাইল লিখে সবগুলো লেখা যায়, কারণ এটা বুঝতেই পারছেন এটা হিজিবিজি হয়ে যাবে, সুন্দর লাগবে না। এর জন্য এই থিম অ্যাকশন জেএস এর মধ্যে আমি কি করলাম, অনেকগুলা আলাদাভাবে ফাংশন লিখেছি ইন্ডিভিজুয়ালি ফাংশন লিখেছি। আমি জাস্ট একটা নিয়ে আলোচনা করব। ইন্ডিভিজুয়ালি ফাংশন লিখে সেটা কি করছি, অবজেক্টের মধ্যে একটা অবজেক্টের এলিমেন্ট হিসেবে সেট করে সে অবজেক্টটাকে আমি এই এক্সপোর্ট করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, প্রথমটা হচ্ছে সেট মোড। সেট মোড বলতে এই যে এগুলো আছে আমার সেট মোড, এটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে। এটা লাইট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমার কালার কিন্তু চেঞ্জ হয় নাই। আমার এখানে জাস্ট লাইট হয়েছে ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে ব্ল্যাক হয়েছে। ব্ল্যাক হইলে এগুলো হোয়াইট হয়ে যাবে এই লেখাগুলো, কিন্তু কালার যেটা আছে সেটাই আছে। যখন আমি কালার চেঞ্জ করব, দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, জাস্ট কালার চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, কালার চেঞ্জ হয়েছে। এর জন্য আমার অ্যাকশন কিন্তু ডিফারেন্ট। এই অ্যাকশন করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে না, জাস্ট কালার চেঞ্জ করবে। আর আর যদি এই মোডটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, কালার চেঞ্জ করবে না। এটাই হচ্ছে আমার ডিফারেন্ট অ্যাকশন। এটা হচ্ছে সেট মোড আর এটা হচ্ছে সেট কালার। আমার আমার অ্যাপ্লিকেশনে যত কালার আছে সেগুলো কালারগুলো চেঞ্জ করতেছে। দেন আমি কি করছি, একটা
একটা অবজেক্ট বানাইছি, অবজেক্টের মধ্যে ফাংশনগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, রেখে দিছি, এখন একসাথে এক্সপোর্ট করব সবগুলাকে, এর জন্য আমি অবজেক্ট হিসাবে বানাইছি। জাস্ট এই অবজেক্টটা আমি কি করছি, এক্সপোর্ট করছি। এই অবজেক্টের মধ্যে কি আছে, ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো আমি ইউজ করতে পারবো। যেমন আমি এখান থেকে আমি এই থিম অ্যাকশনের মধ্যে আমি নাম দিলাম থিম অ্যাকশন। আমি এটা অন্য নামও দিতে পারতাম, জাস্ট অ্যাকশনও দিতে পারতাম। আমি জাস্ট থিম অ্যাকশন নাম দিচ্ছি, কারণ ডিফল্টভাবে আমি যা এই ফাংশনের ভিতরে যদি আমি এইভাবে যদি অ্যাক্সেস করি, রিডাক্স অ্যাকশন থিম অ্যাকশন, আমি যদি এইভাবে অ্যাক্সেস করি, এটার মধ্যে যেটাকে ডিফল্ট এক্সপোর্ট করা হয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আইসা যাবে। আমি যে নাম দেই না কেন সেই নামের মধ্যে এটা আইসা যাবে। বোঝা গেছে বিষয়টা? তিনটা আইসা বলছে, তিনটা আইসা পড়ে নাই, জাস্ট এই অবজেক্টটা আইসা পড়ছে আর কি। অবজেক্টের নাম হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট, মানে এই অবজেক্ট এক্সপোর্ট ডিফল্ট অবজেক্টটা আইসা পড়ছে, অবজেক্টটা আইসা পড়ছে এখানে এক্স্যাক্টলি। তো তো এটার মধ্যে কি আছে, এই থিম। হ্যাঁ বল। তিনটা অবজেক্ট নাই, তিনটা ফাংশন আছে। হ্যাঁ, তিনটা ফাংশনই আছে এই অবজেক্টের মধ্যে, তিনটা এগুলা ফাংশনই। তা থিম অ্যাকশনের মধ্যে থিম অ্যাকশন ডট সেট মোড। এখন এখন এটাকে কল করার মধ্যে আমি এই মোডের ক্লাসটা পাঠাই দিচ্ছি। এখানের মধ্যে যে মোড আছে, মোডের ক্লাসটা পাঠাই দিচ্ছি। এই এই মোড ক্লাসটা হচ্ছে, এই মোড ক্লাস হচ্ছে, এটা তো আর এখান থেকে আসে নাই, এটা ওই যে ইউআই থেকে আসতেছে আর কি। ইউআই থেকে যে একটা অবজেক্ট যাচ্ছে, অবজেক্টটা মোড হিসাবে যাচ্ছে, সে মোডের এই ক্লাসটা যাচ্ছে। এই ক্লাসটা আমি পাঠিয়ে দিচ্ছি, থিম মোড লাইট এবং থিম মোড ডার্ক। এই এই ক্লাসটা আমি পাঠিয়ে দিচ্ছি। ক্লাসটা কোথায় পাঠিয়ে দিচ্ছি, এই সেট মোডের ভিতরে, থিম অ্যাকশনের সেট মোডের মধ্যে। তাই থিম কোথায়, এই থিম অ্যাকশনের মধ্যে থিম সেট মোড, এই সেট মোডের মধ্যে এই মোডটা আসতেছে, মানে ক্লাসটা আসতেছে, মোড ডট ক্লাস। ক্লাসটা আসার পরে কি রিটার্ন করে, সে রিটার্ন করে একটা টাইপ। হ্যাঁ, প্যারামিটারের মধ্যে আর্গুমেন্ট হিসাবে আসতেছে। সো রিটার্ন করে হচ্ছে একটা টাইপটা কি, সেট মোড। আর হচ্ছে পেলোড দিয়ে, পেলোড প্রপার্টি দিয়ে আমি এই মোডটা রেখে দিচ্ছি, যে প্যারামিটার হিসাবে যেটা পেলোড দিয়ে, যে প্যারামিটার দিয়ে যেটা আসতেছে, প্যারামিটার যে ক্লাসটা আসতেছে, সে ক্লাসটা আমি এখানে রেখে দিতেছি, মানে মোডটা রাখছি। মোডের মধ্যে তো ক্লাসটা আছে। হ্যাঁ, পেলোডের মধ্যে আমি সব সময় ভ্যালু রাখবো যেটা আমি পাঠাইতে চাই। পেলোডের মধ্যে এখানে মনে করুন মোডের মধ্যে আছে, এখন লাইট আছে, তো এখন মোডের মধ্যে আছে হচ্ছে আপনার থিম মোড লাইট। হ্যাঁ, থিম মনে করেন লাইট আছে এখানে। যখন আমার ডার্ক ক্লিক করব তখন এখানে এসে পড়বে ডার্ক। পেলোডের মধ্যে আপনার ডার্ক, এই জিনিসটা মনে রাখেন যে পেলোডের মধ্যে ভ্যালুটা আছে, আমার ভ্যালুটা আছে। আচ্ছা, তো এখন এই যে অ্যাকশনটা পাঠাই দিচ্ছি, অ্যাকশন থিম অ্যাকশনের মধ্যে সেট মোডের মধ্যে আমি যে ক্লাসটা পাঠাই দিচ্ছি, এই ফাংশনটা কি রিটার্ন করে, এই ফাংশনটা রিটার্ন করে হচ্ছে জাস্ট এতটুকু একটা অবজেক্ট রিটার্ন করে। এটা একটু মনে রাখতে হবে। মানে অ্যাকশনটা কি করে, অ্যাকশনের মধ্যে যে ফাংশন আছে, এই ফাংশনটা একটা অবজেক্ট রিটার্ন করে। অবজেক্টের মধ্যে আছে টাইপ আর পেলোড, এটা মনে রাখবেন। আচ্ছা, সো এখন এই ডিসপ্যাচটা কোথায় কোথায় যায়, আমরা এখানে দেখলাম ডিসপ্যাচ হয়ে অ্যাকশনটা যায় স্টোরে। এখন আমাদের স্টোরটা কোথায়, আমাদের স্টোরটা হচ্ছে index.js, মূল যে ইন্ডেক্স রুট ফোল্ডার আছে সেটার মধ্যে। ক্রিয়েট স্টোর হচ্ছে আমার যে আপনি যে এই যে স্টোরটা, এটা তো রিডাক্সের স্টোর, এই স্টোরটা বানাই দিবে কি আন্ডার দ্য হুডে রিডাক্সের ক্রিয়েট স্টোরি আপনার জন্য এই যে রিডিউসার তৈরি করে দিবে। রিডিউসারের সাথে স্টোরের মধ্যে যে স্টেট থাকবে এইগুলা তৈরি করবে হচ্ছে এই ক্রিয়েট স্টোর। তারপর এই ক্রিয়েট স্টোরের মধ্যে আমাকে কি দিয়ে দিতে হবে, রিডিউসারটা দিয়ে দিতে হবে। আমি যে রিডিউসারটা বানাইছি, এই রিডিউসারটা আমাকে কি করতে হবে, ক্রিয়েট স্টোরের মধ্যে রিডিউসারটা দিয়ে দিতে হবে। তাহলে এই রিডিউসার নিয়ে রিডাকশন না, এই রিডিউসারটা আমি বানাইছি। এই রিডিউসারটা
রুট রিডিউসারে এটা আমি কনফিগার করে দিছি, আমি কনফিগার করে দিছি। কারণ বিষয়টা হচ্ছে যে রিডিউসারটা কি কাজ করবে, কোন অ্যাকশনের ভিতরে কি কাজ করবে, এটা তো আর রিডাক্স জানে না, এটা তো আপনি জানেন। এর জন্য এটা কি করতে হবে, এর জন্য এটা কি করতে হবে, রিডিউসারটা আমাকে বানাই দিতে হবে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, রুট রিডিউসার নাম এটা যেহেতু সবার মূল, যেটা আমি বলতেছি রুট রিডিউসার মধ্যে কি কি আছে যাচ্ছি, কিন্তু কি ক্রিয়েট স্টোরের মধ্যে আমাকে রুট রিডিউসারটা পাঠিয়ে দিতে হবে, আমাকে রিডিউসারটা দিয়ে দিতে হবে। কি রিডিউসারটা আছে হচ্ছে রিডাক্সের রিডিউসারের মধ্যে এই রুট রিডিউসার আছে, আমি এই রিডিউসারটাকে পাঠিয়ে দিলাম। চলেন আসেন আমরা এই রুট রিডিউসারটা দেখি। তো রিডিউসারের মধ্যে আছে যে রিডাক্সের মধ্যে রিডিউসারের মধ্যে আমার ইয়াটা আছে, রুট রিডিউসারটা আছে। তাহলে এখন বলেন তো কোন, এখানে দুইটা ফাইল দেখা যাচ্ছে, index.js আর একটা হচ্ছে থিম রিডিউসার। বলেন তো এই কোনটার এখন আমি কোনটার মধ্যে রুট রিডিউসারটা পাবো, থিম রিডিউসারের মধ্যে নাকি ইন্ডেক্স রিডিউসারের মধ্যে? এক্স্যাক্টলি, কারণ এটা যখন আমি এই ফাইল যখন আমি ফোল্ডারের নাম দিয়ে দিব তখন এটা index.js কে কি করে, ইন্ডিকেট করে, অ্যাক্সেস করা যায়। এখন index.js এর মধ্যে কি আছে, রিডাক্স থেকে আমি কম্বাইন রিডিউসার নিলাম। কম্বাইন রিডিউসারের কাজটা কি, কম্বাইন রিডিউসারের মধ্যে আমি অবজেক্ট আকারে যে আমার যে থিম রিডিউসার আছে, আমি যে রিডিউসারটা বানাইছি সেই রিডিউসারটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে সে কি করবে, এটাকে কম্বাইন করে সে কম্বাইন করে এই রুট রিডিউসারের মধ্যে রাখবে। এই রুট রিডিউসার কি করবে, এটা হচ্ছে এটা কোথায় কাজে লাগে, হ্যাঁ index.js এর ক্রিয়েট স্টোরের মধ্যে কাজে লাগে রিডিউসারটা। আর 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 কোথাও রিডিউসারের দরকার নাই, রিডিউসার খালি শুধু ক্রিয়েট স্টোর যখন করব তখনই আমার রিডিউসারটা লাগবে। কারণ আমার ডিসপ্যাচ করে অ্যাকশনটা স্টোরে যাবে, স্টোরের মধ্যে রিডিউসারটা আছে। তো আমার এই স্টোরের মধ্যেই ক্রিয়েট রিডিউসার দিয়ে আমার এই রিডিউসারটাকে দিয়ে দিতে হবে স্টোরের মধ্যে। সহজ হিসাব, স্টোরের মধ্যে রিডিউসার আছে, আমাকে যখন স্টোর তৈরি করব তখনই রিডিউসার দিয়ে দিতে হবে। এখন স্টোর যেখানেই থাকুক, স্টোর যদি আলাদা ফোল্ডারে থাকে সেখানে রিডিউসার দিবেন, স্টোর যদি index.js এ থাকে তখন তুমি সেইখানেই রিডিউসারটা ইউজ করবা। ওকে, এখন কম্বাইন রিডিউসার হচ্ছে যে এখানে যে আমার অনেকগুলা রিডিউসার থাকতে পারে, রিডিউসার এখানে 3টা আছে, অ্যাপ্লিকেশন অনুযায়ী অনেকগুলা রিডিউসার থাকতে পারে। এর জন্য সব রিডিউসারকে নিয়ে সে একটা রিডিউসারে পরিণত করবে, লাইক দ্যাট এরকম একটা বড় রিডিউসারে। অনেকগুলা ছোট ছোট রিডিউসার থাকবে, হবে না মানে থাকতে পারে একাধিক অ্যাকশন থাকতে পারে, একাধিক রিডিউসার থাকতে পারে। এখানে যদি অ্যাকশন রিডিউসার থাকতো, বা আপনি মনে করেন যে ইউজার রিডিউসার বা অ্যাপ রিডিউসার, ঠিক আছে, যে রিডিউসার থাকতো এখানে আমি অবজেক্ট হিসাবে ইউজার, এখানে আমি এভাবে আমি দিয়ে দিতাম অবজেক্ট আকারে। বুঝতে পারছেন? ওকে, এক্স্যাক্টলি। এখন তারপরে আমি কি করছি, থিম রিডিউসারটাকে ইম্পোর্ট করে বসাইছি। এখন আমাকে থিম রিডিউসার মধ্যে কি লিখছে সেটা দেখতে হবে। এখন থিম রিডিউসারের মধ্যে আমার প্যারামিটার হিসাবে স্টেট আসবে আর হচ্ছে অ্যাকশন আসবে, স্টেট আসবে আর অ্যাকশন আসবে। হ্যাঁ, থিম অ্যাকশন আর থিম রিডিউসার। হ্যাঁ, এই থিম রিডিউসারের মধ্যে আমার কি আসবে, মূলত মানে রিডিউসারের মধ্যে আসবে হচ্ছে স্টেট আর হচ্ছে অ্যাকশন। এখানে একটু দেখতে পারবেন, এখানে যখন ডিসপ্যাচ করে আসবে, ডিসপ্যাচ করে অ্যাকশনটা আসবে, আর এখান থেকে এই স্টেটটা আসতেছে, দুইটা একসাথে আসবে রিডিউসারের মধ্যে। বুঝতে পারছেন? এর জন্য রিডিউসারের মধ্যে আপনি যে রিডিউসারের নাম দেন না কেন, থিম রিডিউসার অথবা যে রিডিউসার, সেই রিডিউসারের মধ্যে দুইটা জিনিস আসবে। কি আসবে? একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে অ্যাকশন। স্টেটের মধ্যে আমি একটা ভ্যালু সেট করে, ইনিশিয়াল ভ্যালুটা আমি এখানেই সেট করে দিলাম আর কি, যে স্টেটটা আমার আপাতত কিছুই নেই, স্টেটটা আছে ফাঁকা। মনে করেন যে কাউন্টার রিডিউসার যদি থাকতো, এখানে কাউন্টার রিডিউসার সে আবার এরকম ভাবে আরেকটা ফাংশন আমরা লিখতাম।
যদি এখানে যদি আমরা একটা কাউন্টার রিডিউসার লিখি, সরি এটা তো একটা ফাইল হবে না, এটা যদি একটা ফাইল হবে, ফোল্ডার হবে না। কাউন্টার রিডিউসার, যদি কাউন্টার রিডিউসার হয় তাহলে আমি এখানে এভাবেই কন্ট্রোল সি কাউন্টার রিডিউসার, এখানে জাস্ট আমি কাউন্টার রিডিউসার এইভাবে লিখে দিতাম, এখানে কাউন্টার রিডিউসারে কি করতাম, এক্সপোর্ট করে দিতাম, তারপর এখানে অ্যাকশনগুলো চেঞ্জ হইতো, কাউন্টার রিলেটেড অ্যাকশন হইতো। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ 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 হ্যাঁ, এই মেথডগুলো হইতো। তো এখন যেহেতু আমি থিম রিডিউসার মধ্যে আছে, সেটার মধ্যে আসবে স্টেট, আসবে তারপর হচ্ছে অ্যাকশন আছে। স্টেটের ইনিশিয়াল ভ্যালু আমি যেহেতু অবজেক্ট রিটার্ন করতেছি, সব ক্ষেত্রে যেহেতু আমি অবজেক্ট রিটার্ন করতেছি, এর জন্য আমি স্টেটটা আমি একটা অবজেক্ট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবজেক্ট রাখলাম আর কি। এখন সুইচ করতেছি কার উপর সুইচ করতেছি, অ্যাকশনের মধ্যে আপনি খেয়াল রাখবেন যখন আমি এই থিম মেনু থেকে যখন আমি ডিসপ্যাচ করে দিছি, ডিসপ্যাচ করছি কি, ডিসপ্যাচ করছি আমি অ্যাকশন। এটা এভাবে থাকুক, তাহলে একটু রিডেক্স, ওকে, এটা একটু থাকলে এইভাবে থাকলে বোঝা যাবে। যখন আমি ডিসপ্যাচ করব, ডিসপ্যাচ করলে অ্যাকশনটা স্টোরে যাবে, স্টোর দিয়ে রিডিউসারের মধ্যে যাবে। আমি ডিরেক্ট বলি, যখন ডিসপ্যাচ করব তখন অ্যাকশনটা স্টোর হয়ে রিডিউসারের মধ্যে যাবে। ওকে, তো অ্যাকশন আসতেছে, তো এখানে কি আছে, রিডিউসারের মধ্যে কি আসবে, অ্যাকশন আসবে। সো একইভাবে এই এই যখন আমি ডিসপ্যাচ করে দিব তখন আমার এখানে অ্যাকশন আসতেছে। তো এই অ্যাকশনের মধ্যে কি আছে, অ্যাকশনের মধ্যে আছে টাইপ আর পেলোড, মনে আছে? এই যে প্রত্যেকটা অ্যাকশনের মধ্যে টাইপ আছে, পেলোড আছে, টাইপ থাকবেই, প্রত্যেকটা অ্যাকশনের মধ্যে টাইপ আছে, টাইপ আছে। পেলোডই থাকবে, কিন্তু ডাটাটা চেঞ্জ হবে আর কি। আপনি যে ডাটা পাঠাবেন, দেখেন এটা হচ্ছে মোড, এর জন্য আমি মোড দিয়েছি। যদি কালার হইছে, যখন কালার সেটিং করব, যখন কালার হবে কালার দিচ্ছি, আপনি জাস্ট প্যারামিটারের নাম রাখতে পারেন ভ্যালু, নাম্বার, এক্সেট্রা এক্সেট্রা। আর তারপর এই থিম রিডিউসারের মধ্যে সুইচ করবে। সুইচ মানে কি, আপনি দেখবে যে আপনি কোন অ্যাকশন পাঠাইতেছেন। আপনি যদি অ্যাকশনের মধ্যে টাইপ সুইচ করবে অ্যাকশন ডট টাইপের উপর ভিত্তি করে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিষয়। আর সুইচের কাজটা হচ্ছে যে যদি আপনার এই কাজটা থাকে তাইলে কি করো, অ্যাকশনের মধ্যে একটা টাইপ থাকবে আপনার, হয়তো বা আপনার টাইপ হচ্ছে ইনক্রিজ, টাইপ হচ্ছে ওই টাইপের উপর ভিত্তি করে সে কি করবে, এটার মধ্যে যাবে। রিডিউসারের মধ্যে যখন আপনি কল করা হবে রিডিউসারটা কখন কল করা হবে, যখন আপনি কিছু ডিসপ্যাচ করে দিবেন তখনই এই রিডিউসার ফাংশনটা কি হবে, কল হবে। কল হয়ে গেলে এই সুইচটা চলবে, চলার পরে ভিতরে আসবে, ভিতরে আসার পরে কেস দিয়ে আমি সেট মোড দিয়ে দিলাম। এখন এই সেট মোডটা কি, আমি জানি যে এখানে আমি অ্যাকশনের মধ্যে সেট মোড, সেট কালার নামে আমার দুটো অ্যাকশন আছে। হ্যাঁ, দুটা কালার, সে অ্যাকশনের উপর কেস করে, যদি কেস মানে যদি এই কেসটা হয়, যদি এই অ্যাকশনটা হয় তাহলে এটা হবে, হ্যাঁ, যদি এটা হয় ইফের মতোই, যদি এটা হয় তাহলে এটা রিটার্ন করবে। যদি কিছুই না হয় অ্যাকশন টাইপের মধ্যে কিছুই না হয়, তাহলে ডিফল্ট ভাবে এটা রিটার্ন করবে। সো যদি সেট মোড হয় তাহলে আমি কি রিটার্ন করতেছি, আগের যে স্টেট আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি, সেটা সহ আমি রিটার্ন করব। কেন, এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। মনে করেন যে এখন ব্লু আছে, কালারটা ব্লু আছে, ব্যাকগ্রাউন্ড যদি আমি ডার্ক করি, আমি যদি মোডটা যদি ডার্ক মোড করি, তারপর কিন্তু কালার কিন্তু ব্লু আছে, কালার কিন্তু চেঞ্জ হয় নাই। এর জন্য আগের যে স্টেট আছে সেই স্টেটটাকে নিয়ে নিবে। তারপর যদি সেট কালার হয় তাহলে জাস্ট আগের যতগুলো স্টেট আছে সেগুলো রাখবে, নতুন করে সে কালারটা চেঞ্জ করবে, জাস্ট এক্ষেত্রে শুধু কালারটা চেঞ্জ করবে। ধরেন এখানে কালার আছে রেড, এখন যদি দেই হবে গ্রিন হইছে, জাস্ট গ্রিন হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে নাই, আর এখন আবার যদি মোডটা চেঞ্জ করি, লাইট মোডে যখন যাই তখন কিন্তু দেখবেন যে কালার ঠিক আছে। অ্যাকশন ডট পেলোড, আমি যে এখানে বললাম যে ডিসপ্যাচের মধ্যে আমি অ্যাকশনটা পাঠাই দিই,
ডিসপ্যাচের মধ্যে কি পাঠাই দিই, অ্যাকশনটা পাঠাই দিই, অ্যাকশনটা এখানে আসবে। এই যে ডিসপ্যাচের মধ্যে অ্যাকশন আসবে, এই যে অ্যাকশন, এই যে অ্যাকশনের মধ্যে টাইপ আছে আবার পেলোড আছে, দেখেন পেলোড। আমি হ্যাঁ ভ্যালুটা, তো আমি যখন ওই যে থিম মেনু থেকে ডিসপ্যাচ করে দিছি অ্যাকশনটা, ডিসপ্যাচ করে দিয়ে অ্যাকশনটা কি একটা সেট মোড, একটা ফাংশন আমি কি করছি, কল করছি, ফাংশন কল করে আমি ক্লাসটা দিয়ে দিছি। ফাংশনের কাজটা কি, এই ফাংশনের কাজটা হচ্ছে এই সে আমাকে এই জিনিসটা রিটার্ন করে দিচ্ছে। তার মানে আমি ডিসপ্যাচ সহকারে কি রিটার্ন করে দিচ্ছে, এখানে টাইপ এবং পেলোড রিটার্ন করে দিছে। পেলোডের মধ্যে হ্যাঁ পেলোডের মধ্যে ভ্যালুটা আছে। তার মানে আমি কি করছি, অ্যাকশনের মধ্যে যে সেট মোডটা পাঠাই দিতেছি, সেট মোডটা একটা ফাংশনটা কল করছি, সে ফাংশন আমাকে কি দেয়, সে ফাংশন আমাকে একটা টাইপ দেয়, সে আমাকে টাইপ দেয় আর কি দেয়, ভ্যালুটা দেয়। সে ফাংশনটা কি রিটার্ন করে, ফাংশনটা আমাদের রিটার্ন করে হচ্ছে একটা টাইপ আর একটা হচ্ছে পেলোড। এই ডিসপ্যাচের মধ্যে দিয়ে অ্যাকশনের মধ্যে যে সেট মোড ফাংশন আছে, সে ফাংশনের মধ্যে এটা পাঠাই দেই, সে ফাংশনটা রিটার্ন করে হচ্ছে একটা টাইপ আর একটা পেলোড। এটা যখন রিটার্ন করে তাহলে সে কি করে, এখানে মনে করেন এখানে একটা অবজেক্ট রিটার্ন করে, টাইপ আছে একটা, আরটা হচ্ছে আপনার টাইপ আছে, আরটা হচ্ছে পেলোড। এটা বোঝার সুবিধার্থে বলতেছি। তার মানে এই যখন আমি এই অ্যাকশনের সেট মোডটাকে ক্লিক করব তখন সে আমাকে এরকম একটা অবজেক্ট রিটার্ন করে, মনে আছে? এই অবজেক্টটাকে সে এই ডিসপ্যাচ কি করে, এই স্টোর হয়ে রিডিউসারের মধ্যে পাঠায় দেয়। এই রিডিউসার মধ্যে আমাকে পাঠাই দিল। তাহলে এখন যে অ্যাকশনটা আসতেছে, এই যে যখন আমি ডিসপ্যাচের মাধ্যমে আমি অবজেক্টটা পাঠাই দিলাম, এই অবজেক্টের মধ্যে আছে টাইপ আর পেলোড, জন্য এই অ্যাকশন ডট টাইপের উপরে ভিত্তি করে আমি সুইচ করতেছি, টাইপটা চেঞ্জ হবে এর জন্য এটার মধ্যে সুইচ করতেছি। আর যে ভ্যালুটা আছে অ্যাকশন ডট পেলোডের মধ্যে। তারপর সে কি করবে, তাহলে সে রিটার্ন করতেছে আগের যে স্টেট আছে সেটাকে নিয়ে একটা মোড, একটা প্রপার্টির মধ্যে ভ্যালুটাকে রেখে দিতেছে। ভ্যালুটার মধ্যে কি আছে, এখানে আপাতত দুইটা জিনিস থাকতে পারে আমার, এখানে থিম, এখানে থাকবে থিম মোড মনে করেন লাইট, অথবা থিম মোড হ্যাঁ ডার্ক। আমি জাস্ট একটাই রাখলাম, থিম মোড লাইট নামের একটা ফাংশন না, একটা ক্লাস। ইউআই থেকে ক্লিক হয়ে এই ক্লাস নেমটা এই মোডের মধ্যে এসে সেভ হয়, মোডের মধ্যে সেভ হয়। এখন সে কি করে, এগুলাকে রিটার্ন করে দেয়, এগুলাকে কি করে দেয়, রিটার্ন করে দেয়। যখন আমি স্টেট থেকে কল করব তখন আমি সেই জিনিসটাকে পাবো। স্টোরের মধ্যে স্টেটটা আছে, স্টোরের মধ্যে আপনার অনেক কিছু আছে, রিডিউসার আছে, স্টেটও আছে। এবার আসেন দেখেন ডাটাগুলা কিভাবে নেই। ডাটাগুলা আমি কোথা থেকে কালেক্ট করেছি, সেটা হচ্ছে আমার লেআউট আছে, লেআউট থেকে আমি ডাটাগুলা কালেক্ট করছি। ডাটাগুলা কালেক্ট করার তো সহজ নিয়ম জানেনই, যে ইউজ সিলেক্টর থেকে নিতে হয়। ইউজ সিলেক্টরটা কে প্রোভাইড করে আমাকে, রিয়েক্ট রিডাক্স প্রোভাইড করে। তো এইখানে ইউজ সিলেক্টর যে হুক আছে, সে হুকের মধ্যে কি কাজটা হয়, হুকের মধ্যে আরেকটা অ্যারো ফাংশন লিখতে হয়। সে অ্যারো ফাংশনের প্যারামিটার হিসাবে স্টেটটা বসে, এই স্টেটটা বসে। এখন এই স্টেটটা যে বসে, স্টেটের মধ্যে কি আছে, স্টেট ডাটা নেয়। ডাটা কার থেকে নেবে, ডাটা নিবে রিডিউসার থেকে, সেই স্টেটটা নিবে। হ্যাঁ, রিডিউসার যেহেতু জমা হয় নাই, বলতে রিডিউসার যেহেতু এই জিনিসটা আমাকে যখন আমি ক্লিক করছি তখন আমাকে সে এটা রিটার্ন করে দিছে, ভ্যালুটা রিটার্ন করে দিছে এখানে। তাহলে রিডিউসার মধ্যে আমার এই জিনিসগুলো কি আছে, এগুলো আছে রিডিউসারের মধ্যে। তাই রিডিউসারটা একটা স্টেট হয়ে যায়। রিডিউসার যখন একটা কিছু রিটার্ন করে তখন রিডিউসারটাই কি, রিডিউসার একটা স্টেটের মতো চিন্তা করতে পারেন, যে এটা হলো থিম রিডিউসার স্টেট। এত কঠিন কিছু নাই। ইউজ সিলেক্টরের মধ্যে দিয়ে আসবে হচ্ছে আপনার স্টেটটা আসবে, মূল স্টেট। এটা হচ্ছে পুরা যত আপনার রিডিউসার আছে, যত রিডিউসার আছে সব রিডিউসার এই স্টেটের মধ্যে পাবেন। তো এই স্টেটটা আসবে, অটোমেটিক্যালি আসবে, পাস হবে। সেই স্টেটের মধ্যে, এই স্টেটের মধ্যে কি আছে, আমার অনেকগুলা স্টেট আছে, অনেকগুলা কি আছে, স্টেট আছে, স্টোর না স্টেট।
যেমন এখানে একটা স্টেট আছে থিম রিডিউসার। এখন যদি কাউন্ট রিডিউসার থাক, হ্যাঁ মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এখানে যে থিম রিডিউসার, এখানে যে থিম রিডিউসার আছে সেই রিডিউসার যে কিছু রিটার্ন করে দেয়, যাই রিটার্ন করে যায় সেটাই আবার একটা স্টেট হিসাবে পরিণত হয় শেষমেশ। বাবার আমরা এইভাবেই চিন্তা করতে পারি যে এটাই মনে করেন রিডিউসার কি দিবে, শেষমেশ ডাটা দিবে, শেষমেশ ডাটা রেডি করে রাইখা দেয়। হ্যাঁ একটা স্টেট দিবে, যে স্টেটের নামটা কি হবে, এই রিডিউসারের নামটা যেটা, সেই স্টেটের নামটাও থিম রিডিউসার, দ্যাটস ইট। এর জন্য আমি এই স্টেটের মধ্যে এটা হলো থিম রিডিউসার, স্টেট ডট থিম রিডিউসার কল করে পাইছি। এটা হচ্ছে মনে করেন কাউন্টার রিডিউসার, স্টেট ডট কাউন্টার রিডিউসারের মধ্যে কাউন্টার রিডিউসার যা রিটার্ন করবে আমি সেটা পেয়ে যাব। এটা মনে করেন যে ইউজার রিডিউসার, তো স্টেট ডট ইউজার রিডিউসকে কল করলে ওই ইউজার রিডিউসার যা রিটার্ন করে রাখছে, যে স্টেটটা রিটার্ন করে রাখছে সেটা আমি পেয়ে যাব। সো থিম রিডিউসার যে স্টেটগুলো রিটার্ন করে রাখছে আমি সেগুলা পেয়ে যাচ্ছি। দ্যাটস প্রিটি মাচ ইট। ডাটাগুলো একটু দেখাই দিই যে কি ডাটা রাখছিলাম আমি এইখানের মধ্যে। ডাটাগুলো যে রিটার্ন করছিল এটা হলো মোড, একটা প্রপার্টি রাখছে সে, আরেকটা প্রপার্টি রাখছে সে, আরেকটা প্রপার্টি রাখছে কালার একটা প্রপার্টি রাখছে। যখন আমি স্টেটের মধ্যে থিম রিডিউসার করব তখন আমি কোনটা পাবো বলেন তো? যখন আমি স্টেট ডট থিম রিডিউসারকে কি করব, কল করব বা থিম রিডিউসারকে অ্যাক্সেস করতে চাবো, তখন আমি কি পাবো এখান থেকে বলেন তো? এই যে থিম রিডিউসার মধ্যে পুরো আমি একটা কি পাবো, অবজেক্ট পাবো। দুটা পাবো বলতে কি আমি কি পাচ্ছি, যেটা রিটার্ন করতেছে সেটাই পাবো। যে স্টেটের মধ্যে যে রিডিউসারকে আপনি কল করবেন সেই ডাটাটা যেভাবে আছে যেভাবে রাখবেন। মনে করেন মোড আছে, কাউন্টার আছে, কালার আছে, ইউজার ডাটা আছে, যে প্রপার্টি নামে রাখবেন সে প্রপার্টি নামেই পেয়ে যাবেন। তো সে প্রপার্টি নামে পেয়ে যাবেন। আরেকটা মূল বিষয় হচ্ছে আরেকটা মূল বিষয় হচ্ছে যে আপনি আসলে যখন এই স্টেটের মধ্যে যখন থিম রিডিউসারকে অ্যাক্সেস করতে যাবেন তখন এই থিম রিডিউসার যেটা রিটার্ন করে রাখছে সেটা পাবেন। এটা হলো মূল কথা। সে যে অবজেক্টটা রিটার্ন করে রাখছে বা যার এইটাই তো ডাটা বের করা হয়ে গেল। যে এখন আমি স্টেট থেকে এখন এই স্টেটের মধ্যে থিম রিডিউসার রিটার্ন করছে আমার একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে মোড আছে, কালার আছে। এখন এই থিম রিডিউসারটা এখন এই থিম রিডিউসারের মধ্যে যেটা রিটার্ন করছে এটা আছে। এই থিম রিডিউসারের মধ্যে আছে মোড, এই যে মোডটা ইউজ করে দিছি। এই থিম রিডিউসারের মধ্যে আছে কালার, এই কালারটা ইউজ করছি। কিন্তু এটা ইউজ করছি, এগুলো হচ্ছে আমার ক্লাস নেম। হ্যাঁ এগুলা ক্লাস নেম, এর জন্য আমি ক্লাস নেমের মধ্যে এই থিম রিডিউসারের মোডটা ইউজ করছি, থিম রিডিউসারের কালারটা ইউজ করছি। এখন এই ক্লাসের মধ্যে এই লেআউটটা তো মনে করেন যে আমার সিএসএস এর অংশ, সিএসএস এর ক্লাস নেমের আলাদা অংশ। এটা আমি দেখাচ্ছি। মনে করেন যে আমি যদি একটা এইভাবে ইন্সপেক্ট করি, এটাকে আমি করতে চাচ্ছি বটমে। এই যে আমার রুটের মধ্যে এই যে লেআউট, এই যে দেখেন এখন এই যে লেআউট, এটা আমার একটা ক্লাস নেম। তারপর হচ্ছে থিম মোড লাইট, আরেকটা আছে কালার, আরেকটা আছে থিম রিডিউসার ডট কালার। কালারটা কি আমার কালারটা হচ্ছে থিম কালার গ্রিন। আমি যখন এটাকে দিব, ডার্ক দিব, দেখে যে থিম মোড ডার্ক। এখন ডার্কের জন্য আমি আলাদা সিএসএস লিখে রেখেছি, আর এই কালারের জন্য আলাদা সিএসএস লেখা আছে। সো সেটা অটোমেটিক্যালি এই সিএসএস এর জন্য যে সিএসএস গুলো লেখা আছে, প্রপার্টিগুলো আছে, সেগুলো কাজ করতেছে। দ্যাটস ইট।